আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে আমরা ধনেপাতার চাষ করছি, আরও কিছু আবাদ ফসল আমরা করছি এবং আজকে একটি আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি, আপনারা আমার সাথে আসুন এবং দেখুন। মনে হয় না বাংলাদেশে এইসব জিনিস আছে। আপনারা দেখলে মনে করেন এত মাটি এখানে কেন? এই দেখুন, এই জিনিসটা মনে হয় না আমাদের বাংলাদেশে আছে। ঠিক আছে, নতুন একটি জিনিস, এই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই। এটা বলা হয় পায়খানা অভাব, সৌদি আরবে হাম্মাম বলা হয়, এবং বাংলাদেশে পায়খানা, ল্যাট্রিন এরকম সব এরকম। আর এটার হলো হাউস, টাঙ্কি। এই টাঙ্কিটা দেখুন কত নিচে গভীর। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা কত নিচে, আর কিভাবে এটা তৈরি করে সেটা আপনাদেরকে আমি করতেছি। এই দুইটা জিনিস দেখতেছেন না, এটাতে মাটি খনন করা হয়, এখানে মাটি খনন করা হয়। আর এই যে চাকটা দেখতেছেন সেটা কিন্তু উপর থেকেই তৈরি করা হয়। আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। এই যে ড্রামটা দেখতেছেন আপনারা, এই যে ড্রাম, এটা এইভাবে গোল করে যে এই সাইডে লাগানো খোলা হয়েছে, এভাবে গোল করে আটকানো হয় এবং ভিতরে আরেকটা আছে। ঠিক আছে, এই যে ভিতরে একটা আছে, বাইরে একটা, দুটাই আটকানো হয়। আটকানোর পরে উপরে ঢালাই করা হয়। পাথর, যেখানে পাথর আছে, বালি আছে, বালি, পাথর, সিমেন্ট, এখানে সব কিছু মিক্স করে এখানে মনে করেন যে উপরে ঢালাই করানো হয়। উপরে ঢালাই করার পর তারপরে কি করা হয়, নিচে মাটিটা খনন করে নিচে, ওই যে দেখতেছেন নিচ দিয়ে, ভালো করে দেখার চেষ্টা করুন, নিচ দিয়ে সুন্দর করে খনন যখন করা হয় তখন এটা নিচে নেমে যায়, আস্তে আস্তে নেমে যায়। এইভাবে এটা ঢালাই করা হয়। আমি দেখে তো আশ্চর্য হয়ে গেছি, তো আল্লাহ আকবার, এটা আবার কী সিস্টেম আমি তো দেখি নাই কোনোদিন। আর ওখান থেকে খনন করার পর মাটিগুলো যেগুলো হয় এখানে রাখে। এই যে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোটাই, এই যে মাটি এখানে রাখে। আর এটা জিনিসটা দেখে আমি আবার নতুন একটা সিস্টেম, আর এই সিস্টেমে কীভাবে করে। ঠিক আছে, আর যেটা দেখছেন এটা দিয়ে ওই জায়গার থেকে রশি বেঁধে নিচে থেকে ওই রশিখানে রাখার পর এই দুইটাতে রশি থাকে, মানে মাটি ওখানে রাখার পর এখান থেকে উপরে মাটি উঠাইয়ে এখানে নিচে ফেলে দেয়। এখানে এটা হলো মনে করেন যে সৌদি আরবের হাম্মাম, অর্থাৎ পায়খানার টাঙ্কি তৈরি করার একটি নিয়ম। আমি দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো সৌদি আরবের পায়খানা তৈরি করার একটি নিয়ম। এই যে নতুন একটি জিনিস, ওই যে ওখানে দেখতেছেন ওঠে একটা জিনিস আছে, ওখানে কি করে, ওই যে ব্লক দেখতেছেন, এই যে ব্লক, এই ব্লকটা এখানে ধরে, এভাবে চাপটা দিয়ে ধরে ওখান থেকে উঠিয়ে ওখানে রাখি। আপনারা যদি মনে করেন যে না আমি ওটাও দেখতে চাচ্ছি, তাহলে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, একবারে লাইভ দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সৌদি আরবের ইটাগুলো কীভাবে উপরে ওঠায়, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ওই মেশিনটা দিয়ে, এটা মসজিদ, এখানে নামাজ পড়া হয়, আমরা নামাজ পড়ি ইনশাআল্লাহ। এই যে দেখুন, এই যে গাড়ি, আর এই গাড়িতে সামানটা আছে, ওখানে একটা মিস্ত্রি বসে আছে, আর মিস্ত্রিটা কীভাবে ইট উঠাচ্ছে দেখেন। এই যে দেখুন কীভাবে ইট উঠাচ্ছে দেখেন, সিস্টেমটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন কীভাবে ইটা উঠাচ্ছে দেখেন, আমি তো দেখে পুরো অবাক। হ্যাঁ, এটা কি সিস্টেম, এটা নতুন সিস্টেম। আমরা যখন দেশে থাকতাম, কাঁধে করে চট্টগ্রাম যারা কাজ করেছে, আমরা একসময় করছি আলহামদুলিল্লাহ, তো কাঁধে করে ইটা, বালি, সিমেন্ট এগুলো উঠাইতাম। আর এখানে বড় বড় বিল্ডিং হলে এই সব যন্ত্রপাতি দিয়ে মনে করেন যে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, এইভাবে মনে করেন যে যা জিনিসগুলো ওঠানো হয়। তো মানুষটা বসে আছে ওখানে, আর ওই মানুষটাই কাজ করতেছে। এই যেখানে গাড়িতে করে সব সামান নিয়ে আসছে, আনলোড করে দিচ্ছে। কিন্তু গাড়ির আওয়াজ, গাড়ি চালু আছে তো ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে মানুষটা এখানে বসে আছে, এই যে দেখেন, এই যে এটা পুরো থামিয়ে যাচ্ছে। এই তো পুরো ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। নতুন একটি জিনিস আপনারা দেখবেন, আনন্দ উপভোগ করবেন। তো আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।